ओम शांति। আজকের अव्यक्तवाणी 14/5/1970। समर्पण का गुह्य अर्थ। समर्पणের गूढ़ अर्थ। तो बाबा बोलছেন, आज वतन से एक सौगात लाए हैं। তো বাবা বলছেন, বাবা वतन থেকে এসছেন আর আমাদের জন্য একটি সওগাত নিয়ে এসছেন, মানে উপহার নিয়ে এসছেন। बताओ कौन सी सौगात लाए हैं, मालूम है? তো বাবা জিজ্ঞেস করছেন, তোমরা জানো কি সেই উপহার কি, মানে কোন উপহার বাবা আমাদের জন্য এনেছেন সওগাত। अव्यक्त रूप में सौगात भी अव्यक्त होगी ना। এবার বাবা বলছে, আমি এসে अव्यक्त वतन থেকে, अव्यक्त रूप জন্য আমার উপহারটাও अव्यक्त হবে। आज वतन से दर्पण ले आए हैं। তো বাবা বলছেন, আমি আজকে वतन থেকে আমাদের জন্য বাবা দর্পণ নিয়ে এসেছেন। दर्पण किस लिए लाया है? तो दर्पण बाबा কেন এনেছেন জিজ্ঞেস করছেন। आप सभी जिस विशेष प्रोग्राम के लिए आए हुए हो वो कौन सा है? বাবা বলছেন, তোমরা সকলে যে বিশেষ প্রোগ্রামের জন্য এসেছো সে প্রোগ্রামটা কি? समर्पण कराने आए हो वह संपूर्ण होने आए हो। বাবা বলছে, বাবার সামনে যে বসে আছে সবাই বলছে, কী জন্য এসেছো? সমর্পণ হতে এসেছো নাকি সম্পূর্ণ হতে এসেছো, কোনটা? তো বাবা এবার বলছেন বাবা কেন দর্পণ এনেছেন। वतन से दर्पण लाया है सभी का अर्पणमय का मुखड़ा देखने के लिए और दिखाने के लिए। বাবা বলছে, আমি वतन থেকে দর্পণ নিয়ে এসেছি সকলের অর্পণময় মুখটা দেখার জন্য আর দেখাবার জন্য। এবার বাবা জিজ্ঞেস করছেন, সমর্পণ हो चुके हो? সবাই কি সমর্পণ হয়েছি? सभी हो चुके हो মানে সবাই কি হয়ে গেছি? इस सभा के अंदर कौन समझते हैं कि हम समर्पण हो चुके हैं? বাবার সামনে পুরো সভা বসে আছে। তো বাবা জিজ্ঞেস করছেন, এই সবার ভেতরে কতজন মনে করো যে আমি সমর্পিত হয়েছি? দেহে অভিমান সে সমর্পণ হুয়ে হো? বাবা জিজ্ঞেস করছেন কি দেহ অভিমানকে আমরা সমর্পণ করেছি? तो समर्पण वो संपूर्ण अर्पण हुए মানে সমর্পণ হয়েছি নাকি সম্পূর্ণ অর্পণ হয়েছি? हाँ व ना बोलो, মানে हाँ बोलो नाले ना बोलो। देह अभिमान से संपूर्ण अर्पण हुए हो? तो देह অভিমানের থেকে আমরা সম্পূর্ণ অর্পণ হয়েছি। इसमें हाँ क्यों कहते हो? বাবা বলছে, এতে হ্যাঁ কেন বলছো? स्वभाव अर्पण हुए हैं? তো এবার বাবা প্রথমে জিজ্ঞেস করছেন দেহ অভিমান সেটাতে আমরা সম্পূর্ণ অর্পণ হয়েছে কিনা। দ্বিতীয় বাবা আসছেন স্বভাব। তো স্বভাব अर्पण हुए हो? বাবা বলছে, স্বভাবে আমরা কি অর্পণ হয়ে গেছি? তো বাচ্চারা বলছেন इसमें पुरुषार्थ है মানে এই স্বভাব অর্পণের ব্যাপারে আমাদের এখনও পুরুষার্থ চলছে। এবার বাবা বলছেন, स्वभाव अर्पण का समारोह कब करेंगे?
স্বভাব অর্পণের সমারোহ এটা তোমরা কবে করবে? आप लोग कन्या समर्पण समारोह मनाने आए हो, लेकिन बाप दादा वो समारोह मनाना चाहते हैं। মানে এই সময় বাবার সামনে সব কন্যারা বসে আছে, তাদের সমর্পণ সমারোহ পালন হচ্ছে। তো বাবা বলছে মানে যারা এসছে তারা কন্যাদের সমর্পণ সমারোহ পালন করতে এসছে, কিন্তু বাবা চাইছেন ওই স্বভাব অর্পণ ওই সমারোহ পালন করতে চাইছেন। তো वो कब मनाएंगे? বাবা বলছে সেটা কবে পালন করবে। इसके लिए ही दर्पण ले आए हैं। আর তার জন্যই বাবা আমাদের জন্য দর্পণ নিয়ে এসেছেন। এই দর্পণটা সাথে রাখলে আমরা স্বভাবটাকেও অর্পণ করতে পারব। उसमें 3 बातें देख रहे हैं। তো বাবা ওর মধ্যে 3টে বিষয় দেখতে বলছেন আমাদেরকে। কি কি আছে 3টে? एक स्वभाव समर्पण, একটা হচ্ছে স্বভাব সমর্পণ। दूसरा देह अभिमान का समर्पण, দ্বিতীয় হচ্ছে দেহ অভিমানের সমর্পণ। और तीसरा संबंधों का समर्पण, আর তৃতীয় হচ্ছে সম্বন্ধের সমর্পণ। এবার देह अर्थात कर्म इंद्रियों के लगाव का समर्पण। দেহ বলতে কি বোঝাচ্ছে? দেহ মানেই কর্মেন্দ্রিয়, হ্যাঁ না? কর্মেন্দ্রিয়গুলো দিয়েই আমাদের দেহে পরিচালনা হয়। সেজন্য দেহ সমর্পণ মানে কর্মেন্দ্রিয়গুলো সমর্পণ। আর কর্মেন্দ্রিয় সমর্পণ মানে বা বলছে কর্মেন্দ্রিয়ার যে কোনো কর্মেন্দ্রিয়ের মধ্যে কোনো রকম লাগাও থাকবে না, অ্যাটাচমেন্ট থাকবে না। মানে চোখ কিছু দেখতে ভালোবাসছে, কিছু পড়তে ভালোবাসছে, মানে চোখের নিজস্ব এটাই পড়বো, এটাই দেখবো, ওগুলো কিছু থাকবে না, কোনো লাগাও নেই। আত্মা যেটা বুঝবে এটা পড়তে হবে, এইটুকুনি পড়তে হবে, ওইটুকুনি। মানে চোখেরও কি দেখবে কি দেখবে না, কি শুনবে না কান, মুখ দিয়ে কি খাবো না, কি বলবো না, মানে এই সব কর্মেন্দ্রিয়গুলো যখন সমর্পণ হবে এক একটা, মানে পুরো কন্ট্রোলে চলে আসবে। এদিকে মন, বুদ্ধি, সংস্কারগুলো আত্মার, আর শরীরের যে 5টা কর্মেন্দ্রিয়, তার মানে হচ্ছে আমার দেহটা পুরো সমর্পণ হচ্ছে। তো বাবা বলছে কর্মেন্দ্রিয়কে লাগাও কা সমর্পণ করা মানে দেহের সমর্পণ করা। তার মানে দেহের অভিমানটা সমর্পণ হয়ে গেল, দেহের আর কোনো নিজস্ব অভিমান আর থাকলো না। তো তার জন্য বাবা যে আজকে ওই বাবা বারবার মুরলিতে বলেন না, হিয়ার নো ইভেল, সি নো ইভেল, টক নো ইভেল, ওইগুলো আর কি। মানে কোনো কিছু খারাপ আর করা যাবে না, সব ভালো ভালো করতে হবে, যেমন আত্মা চাইবে। মানে এটা দেহি অভিমানী অবস্থায় চলে আসছে। তো 3 चीज़ें दर्पण में देख रहे हैं। তো বাবা এখন 3টে জিনিস, 3টে বিষয় দর্পণে দেখছেন। जब स्वभाव समर्पण समारोह होगा तब संपूर्ण मूर्त का साक्षात्कार होगा। যেদিন বাবা বলছে আমরা স্বভাব সমর্পণ সমারোহ করতে পারবো, মানে আমার স্বভাব যে এখন যে স্বভাবটা আছে সে স্বভাবটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আত্মা নিজের মূল স্বভাব, হ্যাঁ না, শান্তস্বরূপ, সেই স্থিতিতে চলে যাবে, দৈবিক গুণগুলো চলে আসবে। যেদিন আমি সেই স্বভাব সমর্পণ সমারোহ করব, তখনই বাবা বলছে আমরা পুরো সম্পূর্ণ মূর্তি হয়ে যাব। তখন আমাদের থেকে সম্পূর্ণ মূরতের সাক্ষাৎকার হবে। और दहेज में क्या मिलेगा? আর তার সাথে দহেজ মানে কন্যাপণ হিসেবে আমরা কি পাব? जब यह संपूर्ण सुहाग प्राप्त होगा तो श्रेष्ठ भाग्य का दहेज स्वतः ही मिलेगा। বাবা বলছে যখন এই সম্পূর্ণ সোহাগ আমরা প্রাপ্ত করে নেব, হ্যাঁ না,
মানে এই স্বভাব সমর্পণ যখন আমার মধ্যে হয়ে যাবে, তখন আমার শ্রেষ্ঠ ভাগ্যের কন্যাপণ মানে দাহেজ, মানে শ্রেষ্ঠ ভাগ্য আমার উদয় হবে। আর সেটাই হচ্ছে একরকম দাহেজ, যেটা আমার হাতে নিজেই চলে আসবে। হ্যাঁ না, যেমন মেয়ে বিয়ে করে এলে তার সাথে সাথে ওই পণটাও চলে আসছে, কন্যাপণ। একইভাবে যেদিন আমি আত্মা সম্পূর্ণ স্বভাব সমর্পণ করে দেব, পুরো পাল্টে যাব, তখন শ্রেষ্ঠ ভাগ্যের কন্যাপণ আমার হাতে চলে আসবে। दहेज छोटा बाबा बोलছে अपने सुहाग को कायम रखने से ही भाग्य भी कायम रहता है। তো বাবা বলছে তার জন্য আমাদের কী করতে হবে, নিজের সোহাগকে কায়েম রাখতে হবে, ধরে রাখতে হবে। তাহলে সোহাগ থাকলে ভাগ্যও থাকবে। कहते भी है ना सुहाग और भाग्य, হ্যাঁ এমনিও বলা হয় সোহাগ থাকলে ভাগ্য থাকে। তো সদা সুহাগ সদা ভাগ্য, তো আমাদের যদি সদা সোহাগ থাকে তাহলে আমার সদা ভাগ্যও থাকবে। जो जितना सुहागिन रहते हैं उतना ही श्रेष्ठ भाग्यवान बनते हैं, है ना। যে যত সৌভাগ্যবতী থাকতে পারে তা সে ততই ভাগ্যবান হয়। যেন আমাদেরকে বাবা বলছে সৌভাগ্যবতী হও, হ্যাঁ না, মানে সবসময় বাবার শ্রীমতে চলা। বাবা হচ্ছে আমার সোহাগ, ধরো সাজন, তো ওনার শ্রীমতে চলা, ওনার শ্রীমতে চলে আমার স্বভাবটা সমর্পণ হচ্ছে না, আগের সব স্বভাব পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যত ওই সোহাগটা আমার কাছে, আমার শ্রেষ্ঠ ভাগ্য কন্যাপণ হিসেবে আমার সাথে সাথে আছে। তো মানে এদিকে সোহাগ, এদিকে ভাগ্য, সদা সোহাগ যদি আমার সবসময় সাথে, আমার ভাগ্য সবসময় সাথে। সেন বলে যখন কোনো কন্যার যখন বিয়ে হয়ে যায়, ও সৌভাগ্যবতী হয়ে যায়, যতদিন ওর সৌভাগ্যবতী আছে, মানে যতদিন ওর স্মৃতিতে সিঁদুর আছে, না ও ভাগ্যবান। হ্যাঁ, যখন ওর স্মৃতিতে সিঁদুর মুছে যাবে তখন বলে ও আর ভাগ্যবান নয়। তো একই ব্যাপার, সে আমাদেরকে বাবা এখন এটা সূক্ষ্মরূপে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তো কী বোঝালেন বাবা, কি আমাদেরকে সদা সোহাগিন থাকতে হবে, তাহলে আমরা শ্রেষ্ঠ ভাগ্যবান হব। सुहाग की निशानी होती है बिंदी, है ना। বাবা বলছে যারা মানে সদবা আর কি, যারা তারা সবসময় কপালে সিঁদুর পরবে, একটা টিপ তো পরবেই, কখনো ওদের কপাল খালি থাকে না, খালি থাকাটা অশুভ মানা হয়। তো একইভাবে আমারও সোহাগের চিহ্ন বাবা বলছে হচ্ছে এখানে বিন্দি, মানে আমি আত্মিক স্বরূপ স্থিত, এটা হচ্ছে আমার बिंदी रूप। तो बाबा बोलছে चिंदी और बिंदी दोनों ही होती है। হ্যাঁ, বাবা বলছে টিকলি, মানে সদাবারা অনেক সময় টিকলি পরে আর টিপ পরে, বিন্দি দুটোই ওদের চিহ্ন হয় সোহাগের। तो जो सदा सुहागिन है उनकी बिंदी रूप की स्मृति सदा कायम रहती है। তাহলে যে সদা সৌভাগ্যবতী সে সবসময় টিপ পরে, আর আমাদের এখানে শুক্ররূপে আমি আত্মা সৌভাগ্যবতী, যখন আমি বিন্দু রূপের স্মৃতি সবসময় বজায় রাখবো। আমি আত্মা আর আমারকে উনি পরমাত্মা, এটা যখন আমার সবসময় বজায় আছে, আমি আত্মা, এটা ঠিক থাকলেই আমি আত্মা সদা সৌভাগ্যবতী। अगर ये बिंदी रूप की स्थिति सदा साथ है तो वही सदा सुहागिन है। তো বাবা বলছে যদি এই বিন্দু রূপের স্থিতি সদা সাথে থাকে তবেই আমরা কিন্তু সদা সৌভাগ্যবতী হব। তো আপনি সুহাগ সে ভাগ্যকে দেখো। তো বাবা বলছে এবার যদি আমি আমার ভাগ্যকে দেখতে চাই তাহলে তুমি চেক করো তোমার সোহাগ, মানে সোহাগের কী অবস্থা। সোহাগের অবস্থা ঠিক থাকলে ভাগ্য ভালো হবে। जितना सुहाग उतना भाग्य, যত সোহাগ তত ভাগ্য। তো বাবা বলছেন
अविनाशी सुहाग तो अविनाशी भाग्य। হ্যাঁ বা দুটো ম্যাচ করে বলে দিচ্ছি, যত সোহাগ তত ভাগ্য। অবিনাশী সোহাগ রাখতে পারলে আমার ভাগ্য কিন্তু अविनाशी হয়ে যাবে। तो सदा अपने सुहाग को कायम रखने के लिए 4 बातें याद रखनी है। এবার তাহলে আমি সোহাগের ইম্পর্টেন্সটা বুঝে গেলাম। তাহলে বাবা বলছে এই সোহাগটাকে যদি তুমি বজায় রাখতে চাও তাহলে তোমাকে 4টি কথা মনে রাখতে হবে। कौन सी 4 बातें हैं? से 4टी कथा कुंटा। 4 बातों में से कोई एक बात भी बताओ। बाबा এখন প্রশ্ন করছে 4টে বিষয় তোমাকে মনে রাখতে হবে যদি তুমি সব সময় সোহাগকে কায়েম রাখতে চাও। এবার 4টের মধ্যে যে কোনো একটা যদি কেউ পারে বলো। जैसे स्तूल दहेज तैयार करके आए हो ना, যেমন বাবা বলে তোমরা স্থূলে পণ তৈরি করে এসেছো ওরকমই। वैसे इसका कौन से पुरुषार्थ का दहेज चाहिए? মানে দহেজ বলতে এখানে কী বোঝাচ্ছে? আমাদের পুরুষার্থ। তো বাবা বলছে এর মধ্যে কোন পুরুষার্থের পণ চাই। कौन सी 4 बातें हैं? সে 4টি কথা কোনটি? এবার বাবা 4টেই বোঝাচ্ছেন। एक तो प्रथम হচ্ছে सदैव जीवन का उद्देश्य सामने हो। तो 4টি কথার মধ্যে একটা হচ্ছে সবসময় আমার জীবনের উদ্দেশ্য যেন আমার সামনে থাকে। সবসময় উদ্দেশ্যটা সামনে থাকলে আমার সোহাগটা ঠিক থাকবে। दूसरा बाप दादा का आदेश। বাবা আমাকে কি আদেশ দিচ্ছেন সেটা যদি আমার মনে থাকে। तीसरा संदेश মানে বার্তা। বাবা আমাকে কি বার্তা দিয়েছেন, কি সন্দেশ দিচ্ছেন। और चौथा আর চতুর্থ হচ্ছে স্বদেশ মানে আমার ঘর, আমি কোন দেশ থেকে এসেছি সেটাও যদি মনে থাকে তাহলে বাবা বলছে আমাদের সোহাগ সব সময় বজায় থাকবে। তো 4টে জিনিস, উদ্দেশ্য, বাবার আদেশ, আমার বাবার সন্দেশ और स्वदेश। तो जीवन का उद्देश्य सामने होने से पुरुषार्थ तीव्र चलेगा। এবার বাবা একটা একটা বোঝাচ্ছেন এই উদ্দেশ্য মানে আমার এই জীবনের উদ্দেশ্য কী, ব্রাহ্মণ জীবনের উদ্দেশ্য কী। এই জীবনের উদ্দেশ্যটা যদি সামনে থাকে তাহলে তোমাদের পুরুষার্থ তীব্র বেগে এগিয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে बाप दादा के आदेश को स्मृति में रखकर पुरुषार्थ करने से पुरुषार्थ में सफलता मिलेगी। और द्वितीय হচ্ছে বাবার আদেশটা আমি যত স্মৃতিতে রাখবো আর সেভাবে যদি আমি পুরুষার্থ করি তাহলে তো আমি সফলতা পাবই পাবো। এবার তৃতীয় হচ্ছে সন্দেশ। तो सभी को संदेश देना है जिसको सर्विस कहा जाता है। আর তৃতীয় হচ্ছে আমাদের সবাইকে বাবার সন্দেশ দিতে হবে, হ্যাঁ না, বাবার খবরটা শোনাতে হবে। তো সেটা একদিকে আমাদের সেবা, সার্ভিস। और अब क्या याद रखना है মানে এবার 4 নম্বরটা কী ছিল? বাবা বলছে ওই 4 নম্বর যেটা ছিল ওটাতে আমাদের কী মনে রাখতে হবে? ওটা ছিল স্বদেশ, কি আব ঘর জানা है। আর চতুর্থ হচ্ছে স্বদেশ, আমাকে আমার বাড়ি ফিরে যেতে হবে। अब वापस जाने का समय है। এখন আমাদের ফিরে যাওয়ার সময়। समय समीप आ पहुँचा है। সময় একেবারে কাছে চলে এসছে। तो इन चारों बातों में से कोई भी बात की कमी है तो उस कमी का नाम ही है कमज़ोर पुरुषार्थ। বাবা এই 4টের মধ্যে কোনোটাই আমাদের কম থাকা উচিত না। যদি এর মধ্যে যে কোনো একটা আমাদের মধ্যে কম আছে তাহলে আমাদেরকে বাবা নাম দিচ্ছেন দুর্বল পুরুষার্থী, कमज़ोर पुरुषार्थी। कमी को भरने के लिए ये 4 शब्द सामने रखो। যেন বাবা বলছে আমি দুর্বল পুরুষার্থী কিনা এটা চেক করো, চেক করে দেখো এই 4টের মধ্যে কোনো একটাতে আমার ঘাটতি আছে কিনা। তো এই 4টে শব্দ নিজের সামনে রেখে একবার চেক করে নাও। বাবা বলছে बाप दादा बच्चों को आज एक नया टाइटल दे रहे हैं
তো বাবা আজকে বাচ্চাদেরকে একটা নতুন টাইটেল দিতে চাইছেন, সেটা হলো ল মেকার্স। মানে ল মানে নিয়ম কানুন আর কি, যেটাকে বলে নিয়ম। তো বাবা বলছে ল মেকার্স আমাদেরকে, বাবা আজকে একটা নতুন টাইটেল দিচ্ছে, ল তৈরি করতে হবে। वो लोग पीस मेकर्स का टाइटल देते हैं। হ্যাঁ, দুনিয়াতে সবাই পিস মেকার্সের টাইটেল দেয়, আর বাবা আমাদের দিচ্ছেন ল मेकर्स। लेकिन आज बाप दादा सभी बच्चों को टाइटल दे रहे हैं कि आप सभी ল मेकर्स हो। তো বাবা আজকে আমাদের একটা নতুন টাইটেল দিলেন, ল মেকার্স। এবার বাবা আর কি বলছেন, सत्यों की जो भी लॉस चलने वाले हैं उसे बनाने वाले तो आप हो। বাবা বলছে সত্য যুগে যেসব ল চলবে, হ্যাঁ, সেগুলো বানাবে কারা? আমরা। কখন বানাবো? এখন। সেটাই বাবা বলছে, বাবা আমাদেরকে বলছে আমরা হচ্ছে ল মেকার। সত্য যুগে যেসব ল চলবে সেগুলো তোমরাই বানাবে, আর সেটাই আমরা এখন বানাচ্ছি। तो हम लॉ मेकर्स है, ये स्मृति में रखेंगे तो कोई भी कदम सोच समझकर उठाएंगे। আমি হচ্ছি ল মেকার, এটা যদি আমার মনে থাকে, বা বলছে, তাহলে তুমি যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে নেবে, তাই না? কেন আমি জানি আমি যেটা এখন ভেবে করছি সেটাই কিন্তু একটা ল তৈরি হয়ে যাবে। সেটা আমাকে এখন প্রতিটা কাজ যেটা আমি করব, যেগুলো পরবর্তীকালে ল হয়ে যাবে, সেজন্য আমাকে মানে বুঝিয়ে সুঝিয়ে ভাবনা চিন্তা করে তারপরে সেটা করতে হবে। आप जो कदम उठाते हो वो मानो लॉ बन रहे हैं। মানে আমরা এখন যে পদক্ষেপই নেব সেটাই কিন্তু একটা ল হয়ে যাচ্ছে। जैसे জাস্টিস ও চিফ জাস্টিস হতে हैं, এবার বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, যেমন जस्टिस व चीफ जस्टिस होते हैं, वो जो भी बात फाइनल करते हैं वो लॉ बन जाता है ना। বাবা বলছে যে যা বিভিন্ন কোর্টে যে জাস্টিস, আমাদের যে চিফ জাস্টিস আছে, ওরা যে কোনো जो भी बात फाइनल करते हैं ना, ওরা বিভিন্ন কেসে যেটা একেবারে ফাইনাল বলে দেয় সেটাই কিন্তু একটা ল হয়ে যায়, হ্যাঁ না। যেমন এই হাইকোর্ট, এই মানে যেমন রাজস্থান হাইকোর্ট এই বলেছে সেজন্য আমরা এই করছি, ওটাকে কোর্ট করে করে বিভিন্ন জায়গায় ওটা ইউজ হয়, এখানে ওটা একটা ল হয়ে গেছে। সুপ্রিম কোর্ট ওই কেসে এ বলেছিল সেজন্য আমরা এটা করছি, ওটা কোর্ট করি আমরা মানে বিভিন্ন জায়গায়। সেজন্য জাস্টিস হোক চিফ জাস্টিস, ওরা যেটা ফাইনাল করে সেটাই ল হয়ে যায়। তো यहाँ भी सभी জাস্টিস बैठे हुए हैं। বাবা বলছে এখন বাবার সামনে কারা বসে আছে? আমরা সন্তান, আমরা হচ্ছে সবাই জাস্টিস। আমরা এই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, এগুলো শেষে গিয়ে ল হয়ে যাচ্ছে, সত্যযুগে ল হয়ে যাবে। তো यहाँ सभी জাস্টিস बैठे हो ল মেকার্স हो। তাহলে দুটো টাইটেল পেলাম, আমরা হচ্ছি জাস্টিস, আমরা হচ্ছি ল মেকার। इसलिए ऐसा कोई भी कार्य नहीं करना है। সেজন্য বাবা বলছে আমরা এখন যে কোনো কর্ম কিন্তু করতে পারি না, কারণ আমি যদি উল্টো কাজ করি এই উল্টোটাই ল হয়ে যাবে। সেজন্য আমি তো যে কোনো কাজ এখন আর করতে পারি না। जब है ही लॉ मेकर्स तो संकल्प आप करेंगे, जो कदम आप उठाएंगे आपको देख के सारा विश्व फॉलो करेगा। তো বাবা বলছে এখন আমরা হচ্ছি ল মেকার, জন্য আমরা যা সংকল্প করব, যা আমাদের মানে আমরা পদক্ষেপ নেব, সেগুলো দেখে পুরো বিশ্ব কিন্তু আমাদেরকে ফলো করবে। এবার आप लोगों की प्रजा आप सभी को फॉलो करेगी, মানে এখন পুরো বিশ্ব ফলো করবে, আর সত্যযুগে গেলে সব প্রজা আমাদেরকেই ফলো করবে। তো ऐसे अपने को समझ के फिर हर कर्म करो। যেন বাবা বলছে এটা তোমরা সবসময় মনে রেখো, সবসময় এটা মনে রেখে এবার তোমরা কর্ম করো। इसमें भी नंबर होते हैं, এতেও বাবা বলছে নম্বর আছে কিন্তু, হ্যাঁ না। কি আমি ধরো একটা খুব ভালো কাজ করতে পেরেছি, মানে কোনো একটা উদাহরণ সবার সামনে প্রস্তুত করতে পেরেছি,
আমাকে দেখে আরও 100 জন ধরো এটাকে ফলো করলো, তারাও একটা একটা বিষয়ে উদাহরণ হয়ে দাঁড়ালো। তো এটা একটা কত বড় ভাগ্য হয়ে গেল। তার মানে এর জন্য যে নম্বর সেটা আমার খাতায় যোগ হলো, জমার খাতায়। সেটা ভাবছে এটাতেও কিন্তু নম্বর আছে। এর আবার উল্টোটাও আছে, আমি আবার কোনো একটা খারাপ কাজ করে ফেললাম, সেটা করা উচিত নয়, তা আমার তো নেগেটিভ হলো। এবার আমার নেগেটিভটা দেখে 100 জন ভাই বোন ও নেগেটিভটাই ফলো করলো। এবার তাদেরও নেগেটিভ হলো, কিন্তু তাদের নেগেটিভ খাতায় গেল, কিন্তু আমি তার শেয়ারটাও পাবো, কেন আমাকে দেখে ওরা করেছে। সেজন্য ওদের যা নেগেটিভ হয়েছে তার মধ্যে আমারও একটা মানে শেয়ার থাকবে। তার মানে আমার খাতায় আরও নেগেটিভ যোগ হবে। যতজন আমাকে ফলো করে তাদের ভাগ্যটা নেমে গেল, তার মধ্যে আমারও একটা শেয়ার হয়ে গেল। মানে ওরা ভালো করলে যে আমার ওর মধ্যে একটা শেয়ার ছিল, আমি নেগেটিভ হচ্ছে বলে আমার একটা শেয়ার হয়ে গেল। সেজন্য বাবা বলছে এতেও নম্বর আছে। সেজন্য বাবা না বারে বারে ফলো ফাদার করো, কেন ওনার কর্ম আমি যদি এক্স্যাক্টলি করি আমার লাভ হবে, তাতে ক্ষতি হবে না। বাবা এখন আমাদেরকেও সেই দায়িত্বের মধ্যে ফেলছেন। এখন তোমরা জাস্টিস, তোমরা ল মেকার, তোমাদেরকে অনেকজন ফলো করছে। এখন বিশ্ব ফলো করবে, পরে তোমার প্রজারা ফলো করবে। সেই ভেবে তুমি ওই দায়িত্বটা মনে করে তুমি কর্ম করো, কেন এতে তোমার নম্বর আছে। লেকিন হ্যাঁ তো সবই ল মেকার। বাবা বলছে আমরা প্রত্যেকেই কিন্তু ল মেকার, শুধু যারা রাজা হবে না, সবার পেছন কিছু না কিছু আত্মা আছে যারা তাদেরকে ফলো করছে। সেজন্য তুমি হচ্ছে ল মেকার, হ্যাঁ না? আমরা অন্তত বাইরে কিছু না করতে পারলে আমাদের নিজের ঘরে, নিজের সংসারের মধ্যেও তো আমাদেরকে ফলো করছে। আমাদের ছোট ভাই বোন, আমাদের সন্তান, আমাদের বন্ধু বান্ধব, কোনো না কোনো জায়গায় কেউ না কেউ তো ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক ফলো করে। হ্যাঁ ও এরকম করছে, আমিও করব। সেজন্য আমার যদি কাজটা ঠিক হয়, ওর লাভ আমারও লাভ। আমার নেগেটিভ, আমার তো নেগেটিভ হলোই, ওরও নেগেটিভ, ওর মধ্যে আমি শেয়ার হোল্ডার। তো আজকে আমরা এখানে থামব। তো আজকে বাবা আমাদের জন্য একটা বাতান থেকে একটা সুন্দর সগাত নিয়ে এসেছেন। আর সে সগাতটা হচ্ছে দর্পণ। সে দর্পণের মধ্যে আমরা আমাদের অর্পণময় মুখ দেখতে পারব। তো বাবা চাইছেন এবার আমাদের 4টে বিষয়, 3টে বিষয় আমরা এবার সমর্পণ হয়ে যাওয়া উচিত। তো একটা হচ্ছে স্বভাব সমর্পণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে দেহ অভিমান, সেটা সমর্পণ করতে হবে। আর তৃতীয় হচ্ছে সম্বন্ধ, মানে আমার এখন সব রকম সম্বন্ধ এখন বাবার সাথে হওয়া উচিত। তার মানে আমার এই সংসারে যে কোনো সম্বন্ধের মধ্যে কোনো রকম যেন আর অ্যাটাচমেন্ট না থাকে। আমার সব সম্বন্ধ বাবার সাথে, সেন বাবার সাথে অ্যাটাচমেন্ট। আর এখানে শুধু আমি পার্ট প্লে করছি, অভিনয় করছি, সে আমার স্বামী হোক, সন্তান হোক, মা হোক, বাবা হোক, যাই হোক। তার মানে আমি সম্বন্ধের দিক থেকেও সমর্পণ হলাম। আর দেহ সমর্পণের অর্থাৎ বা মানে বলে দিলেন কর্মেন্দ্রিয়গুলো সব সমর্পণ হবে। তো বাবা এই দর্পণে 3টি বিষয় দেখতে বলছে, মানে আমার স্বভাব, আমার সব কর্মেন্দ্রিয়, আমার সব সম্বন্ধগুলো অর্পণ হয়েছে কিনা। অর্পণ হওয়া মানে আমি সমর্পণ হয়ে যাব। তারপরে বাবা বলল দাহেজ, মানে পণ হিসেবে আমরা কি পাচ্ছি। বাবা বলছে যেমন সোহাগ, সেরকমই তার পেছনই মানে কন্যাপণটা চলে আসে, মানে দাহেজটা চলে আসে। দাহেজ বলতে বাবা বলছে এখানে হচ্ছে ভাগ্য। তাহলে যেমন সোহাগ সেরকমই তোমার ভাগ্য হবে। সদা সোহাগ তো সদা ভাগ্য। অবিনাশী সোহাগ রাখতে পারলে তুমি অবিনাশী ভাগ্য হয়ে যাবে। সেন বাবা বলছে যেমন সৌভাগ্যবতী থাকে, তারা সবসময় কপালে টিপ পড়ে, মানে চিন্দি, টিকলি আর টিপ, এ দুটো হয় তাদের চিহ্ন সৌভাগ্যবতীর। আমাদেরও চিহ্ন আছে। আমি আত্মা যদি সৌভাগ্যবতী হতে চাই, আমার চিহ্ন হচ্ছে বিন্দুরূপ স্মৃতি, ওই টিপ পড়ে আছে, মানে বিন্দুরূপের স্মৃতি বজায় রাখতে হবে। তো বাবা বলছে যত সোহাগ তত ভাগ্য, মানে যত আমি আত্মা নিজের সোহাগ, মানে এই বিন্দির রূপটা আমি যত আমি স্মৃতিতে রাখবো, তত কিন্তু আমার ভাগ্য ভালো হবে। আর বিন্দি রূপটাকে মানে নিজের সোহাগকে বজায় রাখতে হলে বাবা আবার আজকে 4টে জিনিস বললেন।
সেটা হলো উদ্দেশ্য। আমার জীবনের উদ্দেশ্যটা কী সেটাকে আমাকে মনে রাখতে হবে সবসময়। দ্বিতীয় হলো বাবার আদেশ। বাবার আদেশটা কী সেটা মনে থাকলে আমি পুরুষার্থে সফলতা পাব। আর তৃতীয় হচ্ছে বাবার বার্তা, যেটা আমাকে সবাইকে পৌঁছে দিতে হবে। না, ভগবান এসছেন, তার বাবার পরিচয়টা সবাইকে দিতে হবে, সেটা হয়ে গেল আমার সেবা। আর চতুর্থ হচ্ছে স্বদেশ, আমাকে এবার বাড়ি ফিরতে হবে, সেটাও আমাকে মনে রাখতে হবে কি সময় এসে গেছে। বাবা বলছে এই চারটে কথাই আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে। এই চারটের মধ্যে যে কোনো একটি যদি আমার মনে না থাকে বা সেক্ষেত্রে আমি যদি একটু দুর্বল থাকি, তাহলে বাবা বলছে আমি হব দুর্বল পুরুষার্থী। সেজন্য চারটি বিষয়কে ভালো করে চেক করো, কোনোটাতেও যেন ঘাটতি না থাকে। ঘাটতি থাকলে সেটা পূরণ করো। কেন? তোমরা হচ্ছে ল মেকার্স, তোমরা হচ্ছে জাস্টিস। বাবা বলছে সত্যযুগে যেসব ল চলবে সেগুলো এখন সঙ্গম যুগে আমরা বানাচ্ছি। আমরা যে পদক্ষেপ নিচ্ছি, আমরা যে ভাবনা চিন্তা করছি, যে কর্ম করছি, সেগুলো কিন্তু বাবা বলছে ফলো করা হচ্ছে পেছনে পেছনে। এখন বিশ্ব তোমায় ফলো করছে, পরে তোমার প্রজা ফলো করবে। সেজন্য খুব দায়িত্ব নিয়ে ভেবে চিন্তে প্রতিটা কর্ম করো। যেমন বাবা এক্সাম্পল দিলেন যে দেশে যেমন বিভিন্ন জাস্টিস বা চিফ জাস্টিস, তারা যেটা ফাইনাল করে সেটা ল হয়ে যায় সবার জন্য। এখানে আমরা সবাই জাস্টিস বসে আছি, সবাই নিজের ভাবনা চিন্তা কর্ম দিয়ে এক একটা ল ফাইনাল করছি। আর বাবা বলছে এই যে ফাইনাল হচ্ছে, যে ল তৈরি হচ্ছে, এতেও কিন্তু নম্বর আছে। সেজন্য আমরা যা কিছু করব একটু ভেবে চিন্তা করতে হবে। তাহলে আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি বাবা।